2026-এর আইপিএলের ওপেনিং ম্যাচ এবং সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল বিগত বছরের চ্যাম্পিয়ন আরসিবি এবং তাদের সামনে ছিল সানরাইজার হায়দ্রাবাদ। এবং এই ম্যাচটি একদম একতরফাভাবে আরসিবি জিতে নিল। আরসিবির এই জিত দেখে কি বলবো সেটা বলার ভাষা নেই, কারণ এটা যে তাদের কনফিডেন্সে তারা জিতেছে নাকি হায়দ্রাবাদের বাজে বোলিং লাইন আপ। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞদের মতে একটা কথাই জানা যাচ্ছিল যে সবাই একই কথা বলছিল যে এবারে হায়দ্রাবাদ অবশ্যই টপ 4-এ থাকবে। কিন্তু হায়দ্রাবাদের এই খেলা দেখে কখনোই মনে হচ্ছে না যে এই হায়দ্রাবাদ কোনোভাবে টপ 4-এ যেতে পারে, অর্থাৎ কোয়ালিফাই করতে পারে। কারণ আরসিবিকে হায়দ্রাবাদ 202 রানের টার্গেট দিয়েছিল, আর সেই টার্গেটে নেমে আরসিবি 26 বল বাকি থাকতেই সেই স্কোর করে ফেলে। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে আরসিবি বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাটে নেমে হায়দ্রাবাদের প্রথমে ভরাডুবি, কারণ তাদের ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড পাওয়ার প্লেতেই আউট হন এবং তারপরেই আর এক ব্যাটসম্যান নীতিশ রেড্ডিও সেও পাওয়ার প্লেতে আউট হয়। পাওয়ার প্লের মধ্যেই হায়দ্রাবাদ 3 উইকেট হারিয়ে ফেলে, সেখানে তারা চাপে পড়ে যায়। তারপরে ম্যাচের হাল ধরে দলের ক্যাপ্টেন ঈশান কিষান এবং হেনরিক ক্লাসেন। কিষান এবং ক্লাসেন দুদিক থেকে আক্রমণ শুরু করে এবং ঈশান কিষান 80 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে। তারপরে সে এবং ক্লাসেন আউট হওয়ার পরে দলের ভার ধরেন অনিকেত বর্মা। তিনিও 200-র উপরে স্ট্রাইক রেটে রান করে দলের স্কোর 201-এ পৌঁছান এবং জবাবে ব্যাটে নেমে আরসিবির ওপেনার ফিল সল্ট প্রথমেই আউট হন। তখন দেখে মনে ছিল ম্যাচে একটা টুইস্ট আসতে চলেছে, কিন্তু না, সে টুইস্ট কোথায় যেন হারিয়ে গেল। সল্টের আউট হবার পরে আরসিবির ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল ব্যাটে আসেন এবং তিনি একতরফাভাবে মারতে শুরু করেন। তার সামনে হায়দ্রাবাদের কোনো বোলারই টিকতে পারেনি এবং অন্যদিক থেকে বিরাট কোহলিও স্কোর করে চলছিলেন। তারা দুজনে মিলেই ম্যাচের রং একতরফা করে দিয়েছিল। এরপর দেবদূত পাডিক্কাল আউট হবার পরে ব্যাটে আসে আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার। 12 বলে 31 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়কে সুনিশ্চিত করে যান এবং বিরাট কোহলি 69 রান করে শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচটি জিতিয়ে নেন। আরসিবির ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে কখনোই মনে হচ্ছিল না যে তারা 200 রান চেস করতে নেমেছে। তাদের দেখে মনে ছিল তারা হয়তো 20 ওভারে 100 রানের টার্গেট চেস করতে নেমেছে, কারণ রজত পাতিদার হোক কিংবা দেবদূত পাডিক্কাল দুজনই আগ্রাসী ব্যাটিং করেছেন, কোনো বোলারকে তারা ভয় পায়নি। আর অন্যদিকে বিরাট কোহলি স্কোর বোর্ডকেও চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। ফলে এই আরসিবির ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে তাদের মনে একটা কনফিডেন্স রয়েছে, কারণ তারা গত বছরের চ্যাম্পিয়ন এবং তারা দেখিয়ে দিল যে তারা কেন চ্যাম্পিয়ন হয়েছে গতবার। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এত বলের ব্যবধানে জিতে আরসিবি নেট রান রেটেও এগিয়ে গেল। বন্ধুরা, আরসিবির এই পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে আরসিবি এবারেও অবশ্যই টপ 4-এ যাবে, কারণ তাদের এই ব্যাটিং ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে অবশ্যই তাদের এবারে টপ 4 কেউ আটকাতে পারে না। আর যদি আরসিবি আবারও চ্যাম্পিয়ন হয় তাহলে অবাক হওয়ার কিছুই নেই। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই আরসিবি আগেরবারের থেকেও কি বিধ্বংসী এবং এরা কি আবারও চ্যাম্পিয়ন হতে পারবে? আর যদি সেটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, আইপিএল সম্পর্কিত আরও আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।